আসসালামু আলাইকুম। বাংলাদেশের পুলিশের এই নির্মম অবস্থা দেখে অনেক খারাপ লাগছে। এই পুলিশ নিজেদের নিরাপত্তা দিতে পারতেছে না, সাধারণ জনগণ নিরাপত্তা দিবে কি করে? আর নির্বিচারে অনেক নিরীহ মানুষকে অ্যারেস্ট করে হয়রানি করেছে এই বিগত কিছুদিন। এখন দেখেন বিভিন্ন জায়গায় শুনতেছি ওসি তার বাড়ির ভিতর মারা গিয়েছে, কেউ বলতেছে আত্মহত্যা। আর বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্ন ওসিদেরকে মারা হচ্ছে, সাবেক বর্তমান অনেক ওসি পালাতক। আবার বিভিন্ন এসআইদেরকে বিভিন্ন থানার বাইরে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। দেশের মধ্যে পুলিশকে যদি এভাবে মেরে ফেলা হয়, এভাবে হেনস্থা করা হয়, তাহলে জনগণের পুলিশের প্রতি কিভাবে বিশ্বাস থাকবে? আর এই পুলিশটা কিভাবে জনগণকে নিরাপত্তা দিবে? আর এই পুলিশটাই কিন্তু আবার আরেকটি দলকে এখন হেনস্থা করতেছে, নির্বিচারে অ্যারেস্ট করতেছে, নিরীহ মানুষদেরকে জেলে ঢুকাচ্ছে। তাহলে তো এখন আরেক জনগণ এখন আপনাদের প্রতি আরো প্যাডাপ হবে। এক গ্রুপ তো এখন প্যাডাপ আছেই, আপনাদেরকে মেরে ফেলতেছে, এখন আরেকটা গ্রুপকে আপনারা অতিষ্ঠ করে ফেলতেছেন, তারাও প্যাডাপ হবে। তো এগুলো থেকে পরিত্রাণ পেতে হবে। তো সেই কারণে নির্বিচারে নিরীহ কোনো মানুষকে যে দলই সমর্থন করুক না কেন, নিরপরাধ হলে কাউকে অ্যারেস্ট করবেন না আপনারা। আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ, কারণ আপনারা দেশের পরিস্থিতি বুঝতে পারতেছেন। তো আপনাদের নিজেদের জানের নিরাপত্তা নাই, আপনাদেরকে কিভাবে মেরে ফেলা হচ্ছে। কক্সবাজারের মধ্যে শুনতে পেয়েছি সাবেক একটি সংগঠনের আপনার যুবলীগ না স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল, এই বরিশালের কাউন্সিলর, তাকে ওপেন গুলি করে মেরে ফেলা হয়েছে। দেশের মধ্যে এটাই তো এখন বাস্তব পরিস্থিতি। তো পুলিশ আগে নিজেরা যারা অপরাধী তাদেরকে ধরার চেষ্টা করুন। একটি দল মনে মনে সমর্থন করো বা প্রকাশ্য সমর্থন করে বিদায় কেউ দেখিয়ে দিয়েছে তার নামে কোনো মামলা নেই, তাকে অ্যারেস্ট করে হয়রানি করার কোনো মানে হয় না। তারাও কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, বা আত্মীয় স্বজন না হোক সাধারণ নাগরিকের মধ্যে পড়ে। তারাও কিন্তু আপনাদের প্রতি অনেক রাগান্বিত হয়ে যাবে এবং অতিষ্ঠ হয়ে যাবে। এখন যারা এই কাজগুলো করতে সামনেও কিন্তু তারা এর ডাবল করবে। তাই এসব কাজ থেকে বিরত থাকুন, সত্যের পথে থাকুন, সততার পথে থাকুন। কারণ দেশকে পরিবর্তন করা প্রয়োজন। পুলিশের যেসব কার্যকলাপ আগে ছিল এখন তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঘুরি ফিরি তো যে লাও সে কদু, আটকালেও যে লটকালেও সে। তো এখন এগুলো থেকে তো আমাদের মুক্ত হতে হবে। সাধারণ জনগণ আর কতকাল এভাবে অতিষ্ঠ থাকবে এই পুলিশের কারণে? তাই আমরা সকলের সচেতন হতে হবে। নিরীহ কোনো মানুষকে আপনারা অ্যারেস্ট করিয়ে দিবেন না, ঘরবাড়ি দেখিয়ে দিবেন না, সোর্সগিরি করবেন না। আওয়ামী লীগ যদি ভুল করে থাকে, সেই ভুলের মাসুল তারা এই 4-5 মাসে দিয়ে ফেলেছে, আর দিয়েন না। কারণ সবারই একদিন পতন হবে। ক্ষমতার অহংকার পতনের মেইন কারণ হয়, সেটা আওয়ামী লীগ সরকার দেখেছে। তাই আপনারাও যদি এই কাজগুলো করেন, আপনাদের পতন হতে 17 বছর লাগবে না, আরো তাড়াতাড়ি হয়ে যাবে, তখন তার দ্বিগুণ হবে। তাই নিজের ফ্যামিলিদেরকে বাঁচানোর জন্য, সমাজে সুন্দরভাবে চলার জন্য আমাদেরকে এসব বিষয় থেকে দূরে থাকতে হবে। এখন আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সে যে দলই করুক না কেন, অপরাধী না হলে তাকে হেনস্থা করবেন না, হয়রানি করবেন না, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিবেন না। যারা অপরাধী তারা অপরাধের শাস্তি পায়, এটা সকলেই চাই, আমরাও চাই। ধন্যবাদ সকলকে।